الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যায় কি? যে ভাই আপনি জয়েন করছেন, আপনি একটু কথা বলবেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনার ওখান থেকে হয়তো বা মিউট করা, মিউটটা খুলে কথা বলতে পারেন আপনি। যদি স্ক্রিন দেখা যায় তাহলে বলবেন একটু। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ঠিক আছে? জবর যেটা আছে এটা হচ্ছে আমাদের অক্ষরের উপরে থাকে। জবর যেটা আছে এটা অক্ষরের উপরে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার বাবুটা কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। বাচ্চারা কথা কয়েন না, এই কালকে আপনার গেছে গিয়া ও শিশু হাসপাতালে আমার বাড়ি আবার আমার শ্বশুর বাড়ি নরসিংদী তো গেছে সদরের মধ্যে শিশু শিশু হাসপাতালের মধ্যে গেছে গিয়া ওষুধ আনলো। মানে দেখলাম একটু মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, আশা করি আস্তে আস্তে আল্লাহ সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। ওকে, আমরা পড়া শুরু করি। গতকালকে দোয়া আমরা করবেন ফি আমানিল্লাহ, অবশ্যই দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ। সুস্থতা দান করুক। আমরা গতকালকে পড়ছিলাম হরকতের ব্যবহার। এক জবর জি এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জি জের এক পেশকে হরকত বলে। হরকত যেটা এটা হচ্ছে আপনার অক্ষরের উপরে থাকে। অক্ষরের উপরে থাকে, যেমন দেখেন আমাদের এইখানে আছে। হরকত যেটা এটা হচ্ছে আমাদের অক্ষরের উপরে থাকে। শাকির হোসেন ভাই, আপনি কেমন আছেন? হরকত যেটা এটা হচ্ছে আমাদের অক্ষরের উপরে থাকে। আর এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আমরা এখানে একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, আমরা এই ফাঁকা জায়গাটা এখানে লিখি। একটা অক্ষর লিখলাম, আমরা ধরেন লিখলাম হচ্ছে বা, লিখলাম যে বা। হুম এই বা লিখলাম, বা এর উপরে যদি এরকম একটা দাগ থাকে তাহলে বুঝবো হচ্ছে এটা কি জবর। নিচে দেখ এরকম একটা দাগ থাকলে সেটা হচ্ছে জের, আর উপরে এরকম একটা থাকলে পেশ। তো এই যে তিনটা, এই বেশ জবর জের পেশ, এই তিনটাকে মিলিয়ে একসাথে বলে হরকত। এই তিনটাকে একসাথে মিলিয়ে বলে হরকত। আর এই হরকতের, জি, আর এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। মানে যেমন আমরা এরম ভাবে পড়তে পারবো না, হামজা জবর আ, বা জবর বা, এত টানা যাবে না, এটাকে দ্রুত পড়তে হবে। হামজা জবর আ, বা জবর বা, এরকম ভাবে, ঠিক আছে? হুম। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আমরা এখন পড়াটা শুরু করি এবার। আমরা গতকালকে জবরের ব্যবহার পড়ছিলাম। আপনারা কি এটা মানে বুঝতে পারছিলেন গতকালকের ক্লাসে? এখন পড়তে বললে পড়তে পারবেন? মোটামুটি বুঝি হালকা হালকা। আচ্ছা, আজকের দিনটা আমরা পড়ি, আগামী থেকে আপনাদেরকে কিন্তু পড়া ধরবো, ঠিক আছে? পড়া ধরলে কি হবে, আপনারা পড়া ধরলে যখন ওই পড়াটা খেয়াল করবেন, মানে যখন
একটু প্র্যাকটিস করবেন, তারপর যখন বলার চেষ্টা করবেন তখন এটা আপনাদের আরো বেশি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ভুল হইলে কোনো সমস্যা নাই, কারণ এখানে শিখতে আসছি, কোনো লজ্জা নাই, ঠিক আছে? শিখতে হলে ভুল হবেই, আর যদি না শিখতে চান সেক্ষেত্রে ভুল হবে না। ওকে, আমরা তাহলে পড়ি। এই যে কার্সার যেটার উপরে থাকবে আপনারা সেটার দিকে খেয়াল করবেন। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, গইন জবর গ, খ জবর খ, কব জবর ক, কব জবর ক, কাব জবর কা, কাব জবর কা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, শিন জবর শা, 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 ইয়া জবর ইয়া, 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 দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, ওয়াজ জবর দোয়া, লাম জবর লা, লাম জবর লাম লা, জবর লা, লাম জবর লাম লা, জবর লা, নুন জবর লাম না, জবর লা, নুন জবর নুন না, জবর না, নুন জবর নুন না। জবর না, নুন ওকে, জবর না। আপনারা একটু মিউট করে পড়বেন আর আমি আপনাদের পড়া ধরবো ইনশাল্লাহ। নাহলে মিউট করে পড়লে কি বাকি যে ভিডিওটা আপনারা পরে পাবেন বা বাকিদের পড়তে অসুবিধা হবে না। র জবর র, র জবর র র, জবর র, র জবর র, র জবর র র, জবর র, ত জবর ত, ত জবর ত, ত, দাল জবর দা, দাল দাল জবর দা, জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, তা দাল জবর জবর তা, তা, তা জবর তা তা, জবর তা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা তা জবর জবর তা, তা, সদ জবর স, সদ সদ জবর জবর স, সদ, সদ জবর স, সদ জবর সদ, সদ জবর সদ না, সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, সিন সিন জবর জবর সা, সা, ঝা জবর সিন ঝা, জবর সা, ঝা জবর সা ঝা, জবর সা জবর, ঝা জবর ঝা, ঝা, সা জবর যা, ঝা, সা জবর যা, ঝা জবর ঝা, যা জবর যা, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, এই জ, এই জটার উচ্চারণ হবে কোন জায়গা থেকে? আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে এভাবে। জ জবর জ, 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 জাল জবর জা, জল জবর জা, জাল জবর জা, জল জবর জা, জাল জবর জা,
জাল জবর জা, সা জবর সা, 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 ফা জবর সা ফা, জবর ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া ওয়া, জবর ওয়া, ওয়াও 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 জবর ওয়া, ওয়া জবর ওয়া, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। মিম জবর মা। জি আলহামদুলিল্লাহ, আমরা জবরের ব্যবহার পড়লাম, আমাদের যে 29টা হরফের সাথে জবর দিয়ে কেমনে আওয়াজ হবে এটা পড়লাম। এরপরে আমরা আরো একবার নিয়মটা পড়ি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর হুম। এক জের এক পেশকে হরকত বলে। হরকতের এক উচ্চারণ। জগতে তাড়াতাড়ি পরীক্ষা বল। জি আবারও বলতেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি হয়। জি জবর থাকে উপরে, জের থাকে নিচে। জবর থাকে উপরে, জবর উপরে জি জের থাকে নিচে। নিচে, পেশ থাকে উপরে, ঠিক আছে। হুম। জি তাহলে আমরা আরো পড়তে থাকি। হামজাজের ই, হাজের হি, হামজাজের ই, হা। হামজাজের ই। জি আপনারা যদি একটু মিউট করে পড়েন তাহলে সবাই আর কি বুঝতে পারবে, ঠিক আছে। যারা ক্লাসটাতে জয়েন করছেন আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন যদি কোনো ব্যস্ততা না আসে, কারণ ক্লাসটাতে থাকলে ইনশাআল্লাহ। আপনাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। হামজাজের ই, হামজাজের ই, হাজের হি, হাজের হি, আইনজের হাজের ই, ই, আইনজাই আইন, আইনজের ই, আইনজাই ই, আইনজের ই, হাজের হি, হাজাই ই, হাজের হি, হাজই ই, হাজের, হাজের, হাজের ই। হি হি, হি, হুম। হাজের হি। হাজাই ই। আমি হ্যালো। জি আমি বলতেছি আপনারা একটু মিউট করে পড়লে সেটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা আমি মিউট করে মিউট দিচ্ছি। করা। আমি মিউট করে দিচ্ছি, আপনারা যখন আবার কথা বলার দরকার হবে দেখেন একটা মাইক্রোফোন মতো একটা চিহ্ন আছে আপনাদের ওই স্ক্রিনের নিচে, এই যে এইখানে এই দেখেন, এই যে এইখানে আমার এই স্ক্রিনের নিচে তাকান, এইখানে দেখেন একটা মাইক্রোফোন মতো চিহ্ন আছে। এইটার উপরে যদি আপনারা এভাবে ক্লিক করেন তাহলে এটা এই যখন এই ক্রস চিহ্ন আসবে তখন আপনার মিউট হয়ে যাবে। আর যখন এই এভাবে ক্লিক করবেন তখন খুলে যাবে। যখন কথা বলার দরকার হবে তখন এরম ভাবে খুলে কথা বলবেন, আর যখন কথা বলা হয়ে যাবে তখন আবার মিউট করে দিবেন, ঠিক আছে। তাহলে প্রবলেম হবে না আর কি, কথা বলতে কোনো এখানে পড়তে কোনো ডিস্টার্ব হবে না, ঠিক আছে। আচ্ছা আমরা আবার পড়ি। হাজের হি, হাজের হি, হাজের হি, غينزر غي، غينزر غي،
غين زر غي غين زر غي زرغي خا زر خي خا زر خي خا زر خي قب جرقي قب جرقي كاب جركي كاب أبزركي جركي كاب جركي جيم أبزركي جي جيم جر جي جمجوجي جر جر جيم جر جي جمجوجي জিম জের জি হুজুর জি বলেন বলতেছি মিউট করে যদি আমরা পড়াটা ভুল হতো আপনার এটা ধরতে পারতেছেন বুঝছেন না তখন তো আবার পড়াটা লিখে হইতেছে বুঝছি তো কথাটা আচ্ছা আপনারা পড়েন মিউট খুলে পড়েন সমস্যা নাই আমি বলে দিব ঠিক আছে তবে একটু আস্তে আস্তে পড়বেন আপনারা আমি এখানে তো মানে আমার এটা তো হাই কোয়ালিটি মাইক্রোফোন তো আপনাদের কথা মানে যদি আপনি ওইখানে নিঃশ্বাস ছাড়েন এইটা শব্দ আমার এখানে চলে আসে ঠিক আছে তো এই জন্য আপনারা মানে একটু নর্মাল আওয়াজে পড়লে আর কি মানে আমার কথাটা ভালো শুনতে পাবেন ঠিক আছে কথা শুনতেছি কারণ আমার কথা কি যদি ভুলটা হয় তো আপনি আবার লিখতে করতেছেন আমরা কি লিখতেছি যে আমরা আমি উচ্চারণ জানি না আমি বলি শোনেন আপনারা তো সবেমাত্র এটা দিয়ে 4 দিন ক্লাস করতেছেন আমরা এই যে ইনশাল্লাহ আমরা এই ক্লাস করতেছি না আপনাদের এই যে এখন পড়াচ্ছি না এটা পড়ানোর পরে আপনাদের প্রত্যেককে পড়তে দিব ঠিক আছে যে ফারুক হোসেন ভাই আপনি এখান থেকে পড়েন রাসেল ভাই এখান থেকে পড়েন এরপরে যখন আপনার ভুল হবে না তখন ওইটা সংশোধন করে দিব কারণ শুধু যদি প্রতি ক্লাসে আমি আপনাদেরকে পড়ে দেই আপনারা যদি কোনোদিন না বলেন তাহলে তো আপনাদের জড়তা কাটবে না ঠিক আছে আমি ঠিক ঠিক কথা আপনাদেরকে বলছেন আমি আপনাদেরকে কালকে যদি আপনারা ফ্রি থাকেন ঠিক আছে হুম কালকে যদি আপনারা ফ্রি থাকেন আমাদের একটা ব্যাচ আপনার এই মানে আপনাদের আগের ব্যাচটা এই 17 তারিখে শেষ হয়ে যাবে তো ওই ব্যাচের কালকে একটা ক্লাস আছে আপনারা যদি ফ্রি থাকেন ওই ক্লাসের আমি লিংক দিব ওটা ওই ক্লাসটা হবে 10টা 10 থেকে 11টা 10 পর্যন্ত ঠিক আছে কাল আমাদের তো শুক্রবার ক্লাস হওয়ার নিয়ম নাই কিন্তু ওনাদের শেষ হয়ে যাবে বিধায় কালকে ওনাদের এক্সট্রা ক্লাস নিব তো ওই ক্লাসটাতে আপনারা জয়েন করেন জয়েন করলে বুঝতে পারবেন ওদেরকে আমরা কিভাবে ক্লাস নিছি কিভাবে পড়াইছি ওরা এমনও আছে ওদের মধ্যে অক্ষর চিনতো না ঠিক আছে তারা এখন সুন্দরভাবে পড়তে পারবে ওই ক্লাসটাতে জয়েন করেন তাহলে আপনাদেরও আত্মবিশ্বাসটা বাড়বে যে এরা যেহেতু যদি এত মুরব্বী মানুষ 69 বছর বয়স 59 বছর বয়স সে যদি শিখতে পারে তাহলে আপনারা তো সবাই ইয়াং পারসন আপনারা কেন পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জি আল্লাহ যে হেদায়েত দেয় তো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ জি জি আল্লাহর অবশ্যই ধন্যবাদ জি আপনারা হচ্ছে এই কথাগুলো এই ক্লাসগুলো বিষয় হচ্ছে কি হরকতের এই ক্লাসগুলো মূলত হচ্ছে শোনাটা বেশি দরকার মানে পড়াটার থেকে মানে মুখস্থ করাটার থেকে শোনাটা বেশি দরকার ঠিক আছে এই জন্য আমি মিউট করতে বলছিলাম কাবজের কি أبزركي কাবজের কি أبزركي জিমজের জি جمجرجي জের জের جمجرجي জিমজের জি جمجرجي জিমজের জি جمجرجي জিমজের জি جمجرجي শিনজের শি جمجرشي শিনজের শি جمجرشي শিনজের শি جمجرشي ইয়াজের ই يازري জের জের বলবেন ঠিক আছে অন্তর্জয় একার র জের আমার সাথে বলেন জের جر এভাবে অন্তর্জয় একার র জের جر ترى جر জের আমার সাথে 10 বার বলবেন জের جر
জের 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 ওকে ইয়াজের ই ইয়াজার ই ইয়াজের ই ইয়াজার ই দোয়াজের দি গজর দি দোয়াজের দি তোয়াজ্জর 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 দি লামজের লি তোয়াজ্জর লামজর লি লামজের লি লামজে লামজর লি লামজের লি লামজর লি লামজের লি রুমে 1 মিনিট আমি আইতেছি হ্যাঁ একটা ওকে ওকে নুনজের নি নুনজের নি নুনজের নি নুনজের নি রজের রি রজের রি তজের তি তজের তি তজের তি দালজের দি দালজের দি তাজের তি তাজের তি তাজের তি তাজের তি সজ্জের সি সজ্জের সি সজ্জের সি সিনজের সি সিনজের সি ঝাঝের ঝি ঝাঝের ঝি ঝাঝের ঝি ঝাঝের ঝি ঝাঝের ঝি ঝাঝের ঝি জদের দি জদের দি জদের দি জালজের দি জ এবং জাল উচ্চারণটা একই হবে কিন্তু অক্ষর দুইটার অর্থ চেঞ্জ অর্থ আলাদা ঠিক আছে জদের দি এখন তো ধরুন তিনোটা একই তো আই তো জোয়াজের জি জালজের জি দেখেন জাহাজের জি জি আমি পার্থক্য বুঝাই দিচ্ছি দেখেন এই ঝাঁজের ঝি 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 এই আমরা ঝ পড়ছি না এই ঝয়ের শিকারে ঝি ঠিক আছে ঝাঁজের জি হ্যাঁ ঝি আর এই জদের জি আমরা এটাকে বোরকের জ বলে আমাদের দিকে আপনাদের দিকে কি বলে জ বলে অনেক জায়গায় বোরকের জ বলে ঠিক আছে এই বোরকের জয়ের শিকারে জি ঠিক আছে
জি এই বর্গের জ উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার থেকে, ঠিক আছে? হুম জজের জি, জালজের জি, হুম আর এই যে জি ঝাটা, ঝাটা উচ্চারণ হবে এই ঝাজে ঝি, এটা হবে জিহ্বার আগার নিচের দাঁতের আগার সঙ্গে, ঠিক আছে? আকাশ পাতাল তো হুম। পার্থক্য। আপনি যদি ঝর্ণা বানানকে বর্গের জদের ঝর্ণা লেখেন তাহলে কি হবে? একটা এখন হচ্ছে আমার তো বিষয়টা হলো কি জানি, এর তিনটা স্বর আমার তো একই আগে, এই যে জ্বর জি, বলি জ্বর জি, এই সব বাংলাটা আমার তিনটা একই। আচ্ছা আমি বলি শোনেন, ঝি এটা হচ্ছে ঝি, আর এটা হচ্ছে জি। এখন এটা তো আপনাকে পার্থক্য করতে হবে, আর এটা আস্তে আস্তে আমরা যখন প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করব না, তখন এই পার্থক্যটা হয়ে যাবে। কারণ আজকে তো এই যে আমি এই মাখরাসের পড়া আমি প্রথম ক্লাসে বলছিলাম না যে প্রতিটা ক্লাসে আমি আপনাদেরকে স্মরণ করাই দিব যে এইটার মাখরাস এইটা, এটার মাখরাস এইটা, ঠিক আছে? এই যে উচ্চারণগুলো আগামী ক্লাসগুলোতে আমি স্মরণ করাই দিব যে ভাই এটার উচ্চারণ কিন্তু এটা হবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না। হুম ওকে, জালজের জি, সাদের সি, সাদের সি, ফাজের ফি, ফাদের ফি, ফাদের ফি, ওয়াউজের উই, ওয়াউজের উই, এটা কেমনে হবে এটা আপাতত পড়ে রাখেন, আমরা যখন পেশের পড়া শেষ করব তখন আপনাদেরকে দেখাই দেব। ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, বাজের বি, বাজের বি, বাজের বি, মিমজের মি, মিমজের মি, মিমজের মি, মিমজের মি। আশা করি আপনারা জবর এবং জেরের এটা মোটামুটি বুঝছেন ইনশাআল্লাহ। এরপরে আমরা হচ্ছে পেশেরটা পড়বো, এরপরে পড়বো পেশের। আমরা আরেকবার পড়ি হরকতের নিয়ম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ঠিক আছে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন আমরা পড়ি হামজা পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, গইন পেশ গু। এটা গইন হবে নাকি হা হবে বলেন তো? এই অক্ষরটা কোন অক্ষর হবে বলেন তো একটু? হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, গইন পেশ গু, 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 খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু, কপ পেশ কু, কপ পেশ কু, কপ পেশ রাইট। কু,
আমার এই তো ফেলতে নেই তো, কাজ করতে হবে আমার এখন বর্তমানে। এখন তো কেউ নেই, আমি দেখতেছি। স্টপ করে দিলে পারো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে ওকে আমি নিট করে ওখানে। ওকে। قبشقو قبشقو كبشكو كبشكو جيمبشجو 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 شينبشو شينبشو يابشيو 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 ضعبشدو 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 لامبشلو 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 نونبشنو نونبشنو رابشرو رابشرو طابشتو طابشتو دالبشدو 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 تابشتو تابشتو صدبشتو 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 سينبشتو سينبشتو زابشجو 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 زالبشذو 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 سابشثو سابشثو فابشفو فابشفو واوبشؤو واوبشؤو بابشبو 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 ميمبشمو 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 তাহলে আমরা আজকে জবর এক জবর এক জের এক পেশের ব্যবহার পড়লাম, অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টা পেশের ব্যবহার পড়লাম, ঠিক আছে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন আমরা পড়ছি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তারপরে আমরা পড়ছি হচ্ছে আপনার বাজের বি, তাজের তি, সাজের ছি, এভাবে, ঠিক আছে? জের পড়ছি, জবর পড়ছি, পেশের ব্যবহার পড়ছি। এরপরে আমরা নতুন ক্লাসে পড়ব
আমরা যে মাখরাজ মানে হরফের যে উচ্চারণের স্থান, এই উচ্চারণের স্থান নিয়ম অনুযায়ী আমরা জবরের জেরের ব্যবহারগুলো পড়বো। আশা করি ইনশাআল্লাহ আপনারা আগামী ক্লাসগুলোতে ফুল টাইম জয়েন করবেন। আজকে আপনাদের বাকিরা কেউ ক্লাসে না থাকায়, অর্থাৎ উপস্থিতি খুব কম থাকায় আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা আগামী ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।